বিপুল পরিমাণ চোরাই টাকা উদ্ধার করা হয়েছে। নতুন কাপড় পরে মা দুর্গাকে অঞ্জলি দেওয়া একটি চিরাচরিত প্রথা। সবাই জানে সে একজন স্পষ্টভাষী মানুষ। তাদের বন্ধুত্ব ছিন্ন হয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা কত সহজে পাস্ট পার্টিসিপল ইউজ করে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসি ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করে থাকো। তো প্রথমে আমরা পাস্ট পার্টিসিপল কি সে সম্পর্কে জানবো, তারপর পাস্ট পার্টিসিপল ইউজ করে আমরা কিন্তু প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। তো দেখো পাস্ট পার্টিসিপল কি, প্রথমে দেখো past participle is used as adjective and verb and it is used to construct the perfect verb tense. তো দেখো past participle হচ্ছে ভার্বের V3 ফর্ম এবং এটি ইউজ হয় সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে বা ভার্ব হিসেবে এবং এটি কিন্তু পারফেক্ট টেন্স গঠন করতে সাহায্য করে। তো পাস্ট পার্টিসিপল সেন্টেন্সে আমরা কিভাবে পেতে পারি, তো প্রত্যেকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটি দেখে নেব। তো প্রথমে দেখো দ্য এনরেজ ক্রাউড shouted angrily at the politician। তো দেখো যে উত্তেজিত জনতা চিৎকার করে উঠেছিল, মানে ক্রুদ্ধভাবে চিৎকার করে উঠেছিল রাজনীতিবিদটির দিকে। তো দেখো এখানে দেখো এনরেজ থেকে এনরেজ এসেছে, তো এটি কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম এবং এটি কাকে মডিফাই করছে, ক্রাউডকে, এবং এটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ইউজ হয়েছে। তো এখানে এই পাস্ট পার্টিসিপল ফর্মটি অ্যাডজেক্টিভ হিসেবে সেন্টেন্সে ইউজ হয়েছে। পরেরটি দেখো হি ইজ ল্যামেন্টিং ফর হিজ বাইগন ডেজ। তিনি বিলাপ করছেন বা সে বিলাপ করছে ফর হিজ বাইগন ডেজ, মানে তার বিগত দিনগুলির জন্য বা তার প্রিভিয়াস ডেজ, তার অতীতের দিনগুলির জন্য। তো দেখো এই যে বাইগনটা এটা কিন্তু দেখো পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে এবং ডেজকে কিন্তু মডিফাই করছে, যে দিনগুলি সম্পর্কে বলছে। পরেরটি দেখো যে অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপলকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সেন্টেন্সে কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারি। কেমন ভাবে, দেখো হেনরি ওয়াজ টায়ার্ড, হেনরি কেমন ছিল, টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল। তো দেখো টায়ার্ড শব্দ থেকে, টায়ার্ড যে ভার্ব সেটি থেকে টায়ার্ড এসেছে এবং এটি ক্লান্ত, এটি মিনিং হচ্ছে ক্লান্ত। তো এখানে দেখো কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু এই সেন্টেন্সে ইউজ হয়েছে পাস্ট পার্টিসিপল। এবার দেখো যে পাস্ট পার্টিসিপল আমরা ভার্ব হিসেবেও পেতে পারি। কেমন ভাবে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি সম্পন্ন করেছে বা সে কাজটি করেছে। তো এখানে দেখো ডান যে শব্দটি এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, ডু থেকে এসেছে ডান। তো এখানে কি বলছে যে এখানে পাস্ট পার্টিসিপল কি করছে, এখানে পাস্ট পার্টিসিপল পারফেক্ট টেন্স গঠন করছে, যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু গঠন করছে। এখানে যদি হ্যাড থাকতো তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স গঠিত হতো। পরেরটি দেখো দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, কাজটি তার দ্বারা সম্পন্ন হয়েছে। তো দেখো প্যাসিভ ভয়েস গঠনের জন্য এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে। তো ডান শব্দটি দেখছো এখানে কিন্তু প্যাসিভ ভয়েস গঠন করেছে। এছাড়াও দেখো পাস্ট পার্টিসিপল কিন্তু রিপ্লেস করতে পারে সাবজেক্ট এবং প্যাসিভ ভার্বকে। কেমন ভাবে, যেমন প্রেজেন্ট পার্টিসিপল সাবজেক্ট প্লাস অ্যাক্টিভ ভার্বকে রিপ্লেস করে বসতো, ঠিক তেমন ভাবে পাস্ট পার্টিসিপল কিন্তু সাবজেক্ট প্লাস প্যাসিভ ভার্বকে রিপ্লেস করে এখানে বসবে। কেমন ভাবে, দেখো সি এন্টার্স, সে প্রবেশ করলো, সি ইজ অ্যাকম্পানিড বাই হার মাদার, সে কি, সে তার মায়ের সাথে প্রবেশ করলো। তো এই দুটি সেন্টেন্সকে দুবারে না বলে আমরা এইভাবে সেন্টেন্সটিকে বলতে পারি সি এন্টার্স অ্যাকম্পানিড বাই হার মাদার, সে প্রবেশ করলো তার মায়ের সাথে। তো দেখো ডাবল করে সি এবং প্যাসিভ ভার্ব ইউজ না করে আমরা সহজেই সি এন্টার্স অ্যাকম্পানিড বাই হার মাদার এইভাবে কিন্তু সেন্টেন্সটিকে আমরা বলতে পারি বা লিখতে পারি। এবার আমরা প্রত্যেকটি সেন্টেন্স বুঝলাম যে কোথায় কিভাবে পাস্ট পার্টিসিপল ইউজ হয়। এবার আমরা দেখবো যে সেন্টেন্সে কোথায় পাস্ট পার্টিসিপল ইউজ করে আমরা প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারি। তো প্রথম সেন্টেন্সটি দেখো কি আছে, রিমা রান্না করতে পছন্দ করে না কিন্তু বাড়ির রান্না করা খাবার খেতে ভালোবাসে। তো কিভাবে বলবে, রিমা ডাজ নট লাইক কুকিং বাট লাভস টু ইট হোম কুকড ফুড। রিমা ডাজ নট লাইক কুকিং বাট লাভস টু ইট হোম কুকড ফুড। তো মানেটা দেখো যে রিমা কিন্তু রান্না করা পছন্দ করে না, ডাজ নট লাইক কুকিং, রান্না করা পছন্দ করে না, কিন্তু কি পছন্দ করে, লাভস টু ইট হোম কুকড ফুড। তো কুকড দেখছো এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ফুডকে বিশেষিত করছে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ইউজ হচ্ছে। পরের সেন্টেন্সটি দেখো, তাদের বন্ধুত্ব ছিন্ন হয়েছে। কিভাবে বলবে, দেয়ার ফ্রেন্ডশিপ ইজ সেভার্ড, দেয়ার ফ্রেন্ডশিপ ইজ সেভার্ড, তাদের বন্ধুত্ব ছিন্ন হয়েছে। তো সেভার্ড থেকে দেখো সেভার্ড এসেছে এবং এটি কিন্তু
প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়েছে এবং এটি পাস্ট পার্টিসিপল হিসেবে কিন্তু সেন্টেন্সে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, সবাই জানে সে একজন স্পষ্টভাষী মানুষ। তো পাস্ট পার্টিসিপল কোথায় আমরা পাবো দেখো, এভরিবডি নোজ দ্যাট হি ইজ অ্যান আউটস্পোকেন ম্যান। এভরিবডি নোজ দ্যাট হি ইজ অ্যান আউটস্পোকেন ম্যান। তো আউটস্পোকেন আউটস্পিক থেকে এসেছে এবং এটি কিন্তু আউটস্পোকেন, এখানে দেখো এটি অ্যাডজেক্টিভ হিসেবে ম্যানকে কিন্তু মডিফাই করছে। কেমন মানুষ? স্পষ্টভাষী মানুষ। পরের সেন্টেন্সটি দেখো, ভাঙা বোতলগুলি রাস্তায় পড়েছিল। তো কিভাবে বলবে? The broken bottles are lying in the street. The broken bottles are lying in the street. তো ভাঙা বোতল, ব্রেক থেকে ব্রোকেন এসেছে। তো ভাঙা বোতল, এখানে দেখো ব্রোকেন এই যে ওয়ার্ডটি, এটি কিন্তু বোটলস কে মডিফাই করছে, বোতল সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে যে কেমন বোতল? ভাঙা বোতল। তো দেখো এটি কিন্তু পাস্ট পার্টিসিপল হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু সেন্টেন্সে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, বিপুল পরিমাণ চোরাই টাকা উদ্ধার করা হয়েছে। কিভাবে বলবে? A huge amount of stolen money has been rescued. A huge amount of stolen money has been rescued. তো দেখো স্টিল থেকে স্টোলেন এসেছে। তো দেখো চোরাই করা, তো এখানে দেখো স্টোল শব্দটি, স্টোলেন শব্দটি কাকে মডিফাই করছে? মানি সম্পর্কে বলছে যে কেমন মানি? স্টোলেন মানি। এবং হ্যাজ বিন রেস্কিউড, রেস্কিউডটাও দেখছো এখানে কি যে রেস্কিউ থেকে এসেছে, এটিও কিন্তু ভার্ব হিসেবে সেন্টেন্স ইউজ হচ্ছে এবং এটিও কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে দেখো এটি কিন্তু প্যাসিভ ভয়েস তৈরি করতে বা এটি প্যাসিভ ভয়েস তৈরি করতে কিন্তু সাহায্য করেছে। কোনটা? রেস্কিউড, এই পাস্ট পার্টিসিপল ফর্মটা। পরের সেন্টেন্সটি দেখো, রাস্তায় একটা কুটরগত চক্ষু বিশিষ্ট ছেলেকে রেখে আমাদের কষ্ট হয়েছিল। তো সেন্টেন্সটি কিভাবে বলবে? উই ফেল্ট সরি বাই সিইং এ সানকেন আইড বয় অন দ্য স্ট্রিট। উই ফেল্ট সরি বাই সিইং এ সানকেন আইড বয় অন দ্য স্ট্রিট। তো দেখো এই সানকেন আইড এখানে কিন্তু পাস্ট পার্টিসিপল হিসেবে বয়কে মডিফাই করছে, অর্থাৎ বয় সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তো সানকেন আইড এটা কিন্তু তোমরা দেখছো যে পাস্ট পার্টিসিপল হিসেবে সেন্টেন্সে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, তিনি আমন্ত্রিত অতিথিদের জন্য একটি আড়ম্বরপূর্ণ পার্টির ব্যবস্থা করেছিলেন। কিভাবে বলবে? হি অ্যারেঞ্জ এ পম্প পার্টি ফর দ্য ইনভাইটেড গেস্ট। হি অ্যারেঞ্জ এ পম্প পার্টি ফর দ্য ইনভাইটেড গেস্ট। তো দেখো যে তিনি আমন্ত্রিত অতিথিদের জন্য কি করেছিলেন? আড়ম্বরপূর্ণ পার্টির ব্যবস্থা। তো পম্পের পরিবর্তে তোমরা কিন্তু ল্যাভিশও বলতে পারো। আর এখানে পাস্ট পার্টিসিপল কোনটা দেখো? ইনভাইটেড। তো আমন্ত্রিত, ইনভাইট থেকে ইনভাইটেড এসেছে এবং সেটি কিন্তু গেস্টকে মডিফাই করছে বা গেস্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। পরের সেন্টেন্সটি দেখো, প্রচন্ড জ্বরে দুর্বল হয়ে পড়ে ঋতু খাবার খেতে পারছিল না। প্রচন্ড জ্বরে দুর্বল হয়ে পড়ে ঋতু কি করতে পারছিল না? খাবার খেতে পারছিল না। Weakened by severe fever, Ritu was unable to take food. Weakened by severe fever, Ritu was unable to take food. দেখো weakened অর্থাৎ ঋতু দুর্বল হয়ে গিয়েছিল। তো উইকেন্ড শব্দটি দেখছো এখানে, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল হিসেবে সেন্টেন্সে ইউজ হয়েছে। আমরা এইভাবেও লিখতে পারি যে ঋতু উইকেন্ড বাই হাই ফিভার। আমরা কিন্তু এই যে উইকেন্ড বাই সেভার হাই ফিভার, এইটাকে আমরা কিন্তু আমরা পরেও কিন্তু প্লেস করে লিখতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের মিনিং এর কোনো অসুবিধা হবে না, একই রকম মিনিং থাকবে। যে ঋতু উইকেন্ড বাই হাই সেভার হাই ফিভার কুড নট টেক ফুড, কি করতে পারছিল না? খাবার খেতে পারছিল না। পরের সেন্টেন্সটি দেখো, তার মুখের কথাগুলো অবিশ্বাস্য, অর্থাৎ বিশ্বাস করা যায় না। তো তার মুখের কথাগুলি, হিজ স্পোকেন ওয়ার্ডস আর আনবিলিয়েবল। হিজ স্পোকেন ওয়ার্ডস আর আনবিলিয়েবল। তো দেখো যে মুখের কথাগুলি, তো দেখো এই যে স্পোকেন, স্পোকেন ওয়ার্ডস মানে মুখের কথা। তো এখানে দেখো স্পিক থেকে এসেছে স্পোকেন ভি3 ফর্ম, এটি কিন্তু ওয়ার্ড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তো স্পোকেন ওয়ার্ডস মানে মুখের কথা। পরের সেন্টেন্সটি দেখো, নতুন কাপড় পরে মা দুর্গাকে অঞ্জলি দেওয়া একটি চিরাচরিত প্রথা। কিভাবে বলবে? ইট ইজ আ টাইম অনার্ড কাস্টম টু অফার অঞ্জলি টু মা দুর্গা বাই ওয়ারিং নিউ ক্লোথ। ইট ইজ এ টাইম অনার্ড কাস্টম টু অফার অঞ্জলি টু মা দুর্গা বাই ওয়ারিং নিউ ক্লোথ। তো দেখো যে নতুন কাপড় পরে, এটা হচ্ছে নতুন কাপড় পরে মা দুর্গাকে অঞ্জলি দেওয়া চিরাচরিত প্রথা। তো দেখো এই যে টাইম অনার্ড কাস্টম, চিরাচরিত প্রথা, এটি হচ্ছে কি পাস্ট পার্টিসিপল হিসেবে কিন্তু সেন্টেন্সে ইউজ হচ্ছে। টাইম অনার্ড কাস্টম মানে চিরাচরিত প্রথা। দেখছো যে অনারের যে ভি3 ফর্ম অনার্ড ইউজ করা হয়েছে এবং এটি চিরাচরিত প্রথা পাস্ট পার্টিসিপল হিসেবে এই সেন্টেন্সে ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, একজন অভিজ্ঞ শিক্ষক রামতনু লাহিড়ীর কাছে শিখে রিম্পা ইংরেজিতে ভালো নম্বর পেয়েছে। কিভাবে বলবে?
Guided by an experienced teacher, Ramtanu Lahiri, Rimpa has scored good marks in English. Guided by an experienced teacher, Ramtanu Lahiri, Rimpa has scored good marks in English. তো দেখো যে guided by, যে এখানে দেখো যে কি অ্যাক্টিভ সাবজেক্ট এবং প্যাসিভ ভয়েসকে আমরা সরিয়ে দিয়ে আমরা কিন্তু সরাসরি কি গাইডেড বাই, এখানে কি আমরা বলতে পারি যে রিম্পা হ্যাজ বিন গাইডেড বাই অ্যান এক্সপিরিয়েন্স টিচার, সেটি না বলে এখানে দেখো এই রিম্পা হ্যাজ বিনটা আমরা তুলে দিয়ে সেখানে শুধু গাইডেড বাই অ্যান এক্সপিরিয়েন্স টিচার, তারপরে রামতনু লাহিড়ী টিচারকে, তিনি হচ্ছে রামতনু লাহিড়ী, তারপরে কি হচ্ছে যে রিম্পা হ্যাজ স্কোরড গুড মার্কস ইন ইংলিশ। এইভাবে কিন্তু সেন্টেন্সটি পাস্ট পার্টিসিপল ইউজ করে, অর্থাৎ গাইডেড সাবজেক্ট প্লাস প্যাসিভ ভার্ব রিপ্লেস করে আমরা সেখানে পাস্ট পার্টিসিপল ইউজ করে সহজে কিন্তু এই সেন্টেন্সটি ইংলিশে ট্রান্সলেট করতে পারলাম। পরের সেন্টেন্সটি দেখো, ক্লান্ত চালকের বেপরোয়া গাড়ি চালানোর জন্য এই দুর্ঘটনাটি ঘটেছে। কিভাবে বলবে? দিস অ্যাক্সিডেন্ট took place for the reckless driving by the tired driver. This accident took place for the reckless driving by the tired drivers. তো দেখো tired drivers, tired থেকে এসেছে tired, তো ক্লান্ত যে ড্রাইভার তার জন্য কি হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে। তো টায়ার্ড এখানে দেখছো পাস্ট পার্টিসিপল হিসেবে কিন্তু ড্রাইভারকে মডিফাই করছি। তো এখানে কিন্তু এইভাবে আমরা টায়ার্ড শব্দটি পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে পেলাম। তো তোমরা দেখলে যে কত সহজে পাস্ট পার্টিসিপল ইউজ করে আমরা প্রত্যেকটি সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করতে পারলাম। তো তোমরা পাস্ট পার্টিসিপল ইউজ করে এই রকম ধরনের সেন্টেন্স তোমরা অবশ্যই ইংলিশে বলার চেষ্টা করো এবং লেখাতেও ব্যবহার করো। তো আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।